নর্টনস থিওরেমের এটা 3 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা এই ম্যাথটা সলভ করব। কোশ্চেনে বলছে ইফ নর্টনস রেজিস্ট্যান্স আর এন, দ্যাট মিন্স এই সার্কিটে আমাদেরকে নর্টনস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। আর আমরা জানি নর্টনস থিওরেম অ্যাপ্লাই করে আমরা নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি। আর সেই সার্কিটের দুইটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আর এন এবং আই এন। এই আর এন এবং আই এন এর মধ্যে আর এন এর ভ্যালিউটা আমাদেরকে বলে দিছে হুইচ ইজ 10 ওহম। ঠিক আছে, সো আর এন ইকুয়াল 10 ওহম। ওকে, এরপরে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালিউ অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু 10 ওহম। এই সার্কিটে একটা রেজিস্টর দেখা যাচ্ছে 10 ওহম। এই 10 ওহম রেজিস্টর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা বের করতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে এই যে 10 ওহমের কথা বলছে, এটা নর্টনস রেজিস্ট্যান্স আর এন এর 10 ওহম না, এটা হচ্ছে সার্কিটের এই 10 ওহমটা। এখানে যেহেতু নর্টনস রেজিস্ট্যান্সের কথা বলে দিছে, তার মানে বোঝা যাচ্ছে এই সার্কিটটা আমাদেরকে নর্টনস থিওরেম অ্যাপ্লাই করে সলভ করতে হবে। এবং আমরা জানি নর্টনস থিওরেম অ্যাপ্লাই করে যেটা করতে হয়, নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হয়। আর তার জন্য দুইটা ভ্যালিউ লাগে, একটা হচ্ছে আর এন আর আরেকটা হচ্ছে আই এন। যদিও এখানে আর এন এর মানটা দিয়ে দিছে, কিন্তু তারপরেও আমরা আর এন এর মানটা নিয়ে একটা কাজ করতে হবে বা একটা ক্যালকুলেশন করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে কেন আর এন এর মান যদি দেয়া থাকে তাহলে আর এন এর মান দিয়ে আবার কিসের ক্যালকুলেশন? আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এই সার্কিটে এখানে একটা রেজিস্টর আছে, যে রেজিস্টরের ভ্যালিউ দেয়া নাই, জাস্ট আর দেয়া আছে। এবং আমরা যে বললাম আর এন দিয়ে একটা ক্যালকুলেশন করব, সেই ক্যালকুলেশনে মূলত এই আর নামের যে রেজিস্টরটা, এই আর রেজিস্টরের মানটা বের করব। ওকে, সো সলিউশনে যাই। আমরা প্রথমে যেমনটা করি আর এন মানে নর্টনস রেজিস্ট্যান্স বের করি। তো এখানে তো বের করব না, বাট একটা ক্যালকুলেশন করব, তার জন্যই আমরা আর এন এর দিকে আসলাম। সো ফাইন্ডিং আর এন, আমরা সার্কিটটাকে এই জায়গায় রিড্র করলাম। এবং আমরা জানি যে আর এন বের করার জন্য এই 3টা রুলস ফলো করতে হয়। যার প্রথমটা হচ্ছে রিমুভ দ্য ব্রাঞ্চ, দ্যাট মিন্স আমাদের যেই ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলা হয় সেই ব্রাঞ্চটাকে রিমুভ করে ফেলতে হয়। তো এখানে কোশ্চেনে এই 10 ওহম রেজিস্টরের কারেন্ট বের করতে বলা হয়েছিল, সো আমরা যেটা করব এখানের এই 10 ওহম ব্রাঞ্চটাকে রিমুভ করে দিব। সো এটাকে আমরা রিমুভ করে দিলাম। এরপরে রিমুভ করার পরে আমরা এখানে দুইটা টার্মিনাল পেলাম। এটার নাম দিলাম এ টার্মিনাল, এটার নাম দিলাম বি টার্মিনাল। সো আমাদের ফার্স্ট কাজ হয়ে গেল। সেকেন্ড কাজে বলছে টার্ন অফ ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। সো সেকেন্ড কাজে যেটা বলছে সেটা হচ্ছে এই সার্কিটে যে সকল ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সেগুলোকে টার্ন অফ করে দিতে হবে। দেখা যাচ্ছে এখানে 3টা ভোল্টেজ সোর্স বা 3টা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে এবং আমরা এদেরকে টার্ন অফ করে দিব। সো আমরা এটাকে মুছে দিলাম, এটাকেও মুছে দিলাম, এটাকেও মুছে দিলাম। আর আমরা জানি এগুলা যেহেতু ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সকে টার্ন অফ করে দিতে হলে যেটা করতে হয়, তারা যেই জায়গায় থাকে সেই জায়গাটা শর্ট হয়ে যায়। সো ওই জায়গাটাকে আমরা শর্ট করে দিলাম। দ্যাট মিনস আমরা এই সার্কিটের ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করে দিলাম। এরপর থার্ড কাজ বলছে ফাইন্ড টোটাল রেজিস্ট্যান্স অ্যাক্রস দ্য ওপেন টার্মিনালস। সো এখানে মেইনলি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে আমরা এখানে দুইটা টার্মিনাল পেলাম ওপেন, একটা এ আর একটা বি। এই দুইটা ওপেন টার্মিনালের আড়াআড়িতে আমাদেরকে এখন সার্কিটের রেজিস্ট্যান্স বের করতে হবে, আর সেই রেজিস্ট্যান্সটাই হচ্ছে আমাদের আর এন। কিন্তু ইন্টারেস্টিংলি আমাদের এই সার্কিটে আর এন মান দেওয়া আছে। সো আমি জাস্ট এখানে ছোট করে এটা লিখে রাখি। ওকে, সো আমরা নর্মালি যদি আর এন লিখি, আর এন ইকুয়াল কি হবে? আর এন ইকুয়াল দেখা যাচ্ছে এখানে 3টা রেজিস্টর আছে, তিনোটা প্যারালালে আছে। সো এদেরকে প্যারালালে দেই, 30 প্যারালাল আর, তারপরে প্যারালাল 20। ঠিক আছে, এবার জাস্ট মান বসাই। আর এন এর মান কত? 10। সো আর এন এর মান 10 বসালাম ইকুয়াল 30 প্যারালাল আর প্যারালাল 20। এবার এটাকে আমরা ডিরেক্ট ক্যালকুলেট করব।
তাহলে আমাদের এই আর এর মানটা চলে আসবে। তো সেটা কিভাবে করব, আমরা ক্যালকুলেটরটা নিই। তো প্রথমে দিব 10। রিমেম্বার যে এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে ডিরেক্ট করার জন্য আমাদের ক্যালকুলেটর কম্পাউন্ড মোডে থাকতে হবে 1 নাম্বারটা। সো আমরা কম্পাউন্ড মোডে যদিও ছিল, তারপর আরেকবার নিয়ে গেলাম। সো প্রথমে দিব আমরা 10। সো 10, এরপরে দিব ইকুয়াল। ইকুয়ালের জন্য আলফা প্রেস করে এটা প্রেস করলে ইকুয়াল চলে আসবে। ওকে, এরপরে দিব 30। 30 আর 30, ওকে, তার আগে একটা ব্রেকেট দিতে হবে। সো ব্রেকেট 30 দিব। 30 যেহেতু প্যারালালে আছে, তার উপর ইনভার্স 1 প্লাস আর। আর এর জায়গায় আমরা দিব এক্স। আর এক্স দেওয়ার জন্য প্রথমে আলফা দিব, তারপরে এই জায়গায় এক্স দেখা যাচ্ছে, সো এটা প্রেস করে এক্স চলে আসছে। আর আর যেহেতু অন্যগুলোর সাথে প্যারালালে আছে, সো তার উপর ইনভার্স 1, এরপরে আবার প্যারালাল, সো প্যারালাল চিহ্নের জন্য প্লাস, এরপর 20। 20 যেহেতু অন্যগুলোর সাথে প্যারালালে আছে, তাই 20-র উপর ইনভার্স 1, এরপর ব্রেকেট ক্লোজ করে পুরো প্যারালালটা জন্য ইনভার্স 1। এবার জাস্ট আমরা শিফট প্রেস করে এখানে সলভ প্রেস করলে আমাদের ইকুয়াল প্রেস করলে এক্স এর মানটা চলে আসবে। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 60 ওহম। দ্যাট মিনস এক্স মানে হচ্ছে আমাদের সার্কিটের আর, রাইট? আমরা এই যে এই জায়গায় এক্স, আর কে এক্স ধরছিলাম, সো এক্স এর মান যেহেতু 60 আসছে, দ্যাট মিনস আর এর মান হচ্ছে 60। সো আর ইকুয়াল 60 ওহম। সো এই, তার মানে এই রেজিস্টরটার মান হচ্ছে 60 ওহম। এবার আমরা আইএন বের করব। সো নিচে এই জায়গায় আমরা আইএন বের করব, এই যে ফাইন্ডিং আইএন। আমরা জানি যে আইএন বের করার জন্য এই দুইটা রুলস ফলো করতে হয়, যার প্রথমটা শর্ট দ্য ব্রাঞ্চ। দ্যাট মিনস কোশ্চেনে আমাদেরকে যেই ব্রাঞ্চের কারেন্ট, ভোল্টেজ বা যেই রাশিটাই বের করতে বলুক, যেই ব্রাঞ্চের বের করতে বলে সেই ব্রাঞ্চটাকে আমরা শর্ট করে দিব। সো এখানে এই 10 ওহমের কারেন্ট বের করতে বলছিল, আমরা তাহলে যেটা করব 10 ওহমটাকে শর্ট করে দিব। সো এটাকে তাহলে শর্ট করে দেই, হয়ে গেল শর্ট করা। সো ফার্স্ট কাজ শেষ। সেকেন্ড কাজে বলছে ফাইন্ড কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য শর্ট পাথ। দ্যাট মিনস এই শর্ট পাথটা দিয়ে যেই কারেন্ট ফ্লো হচ্ছে আমাদেরকে সেই কারেন্টটা বের করতে হবে, এবং ওই কারেন্টটাই হবে আমাদের আই এন। এখন প্রশ্ন হচ্ছে এই আই এন এর মান কিভাবে বের করা যায়? আই থিঙ্ক এটা তো অনেকভাবেই বের করা যায়। সুপার পজিশন ইউজ করা যায়। সো আমরা সুপার পজিশন ইউজ করব আই এন বের করার জন্য। সুপার পজিশনে আমরা যেমনটা জানি, এখানে যেই সোর্সগুলো আছে যে কোনো একটাকে প্রথমে অ্যাক্টিভ ধরবো আর বাকিগুলোকে টার্ন অফ করে দিব। সো আমরা ধরলাম প্রথমে এই যে বাম পাশে 6 ভোল্টটা আছে এটা অ্যাক্টিভ। সো হোয়েন লেফট সাইড 6 ভোল্ট ইজ অ্যাক্টিভ, তাহলে নিচের চিত্রে আমরা প্রথমে বাম পাশে 6 ভোল্টটাকে অ্যাক্টিভ রাখবো, হুইচ ইজ এটাকে অ্যাক্টিভ রাখবো, বাকিগুলোকে টার্ন অফ করে দিব। এবং বাকি দুটোটা যেহেতু ভোল্টেজ সোর্স, ওগুলোকে টার্ন অফ করা মানে হচ্ছে ওই জায়গাগুলো শর্ট হয়ে যাবে। সো ভোল্টেজ সোর্সের ওই জায়গাগুলোকে আমরা শর্ট করে দিলাম। হ্যাঁ, আর এই জায়গা দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটাকে আমরা ধরলাম আইএন প্রাইম। এবার আমরা সার্কিটটা একটু অ্যানালাইজ করি। এটা ব্যাটারি প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল। কারেন্ট প্লাস টার্মিনাল থেকে বের হবে, বের হয়ে এভাবে করে যাবে, তারপরে এই রেজিস্টরটা ক্রস করে এভাবে আসবে। এভাবে আসার পর এই পয়েন্টটাতে আসার পরে কোনো কারেন্টই এই আর রেজিস্টরটা দিয়ে যাবে না। কেন যাবে না? তার কারণ হচ্ছে কারেন্ট সবসময় ইজি পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা এখানে খেয়াল করলে দেখব যে একটা শর্ট পথ আছে, রাইট? এই শর্ট পথটা এই আর রেজিস্টরের পথটার চাইতে ইজি। সো কারেন্ট এই শর্ট পথটা দিয়ে চলে যাবে, এই রেজিস্টর গুলো দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। সো এভাবে করে প্রবাহিত হয়ে সেটা আবার ব্যাটারির নেগেটিভ টার্মিনালে ফিরে আসবে। দ্যাট মিনস এখানে ব্যাটারি প্লাস প্রান্ত থেকে যেই কারেন্টটা বের হবে সেটাই শর্ট পাথটা দিয়ে প্রবাহিত হবে। তাহলে আমরা যদি এই আই এন প্রাইমকে বের করি, সেটা কিভাবে হবে?
এখানে কারেন্ট চলার পথে ভোল্টেজের মান হচ্ছে 6, ভোল্টেজ হচ্ছে 6, আর এই পুরো পথের মধ্যে একটাই মাত্র রেজিস্টর পড়তেছে। এগুলোকে আমরা ধরবো না, কারণ এগুলো দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে না। যেটা দিয়ে প্রবাহিত হচ্ছে 30 সেটাকে ধরবো। সো আমরা জানি I ইকুয়াল ভি বাই আর, আর এখানে আর হচ্ছে 30। 60কে যদি 30 দিয়ে ভাগ করি, সরি 6কে 30 দিয়ে ভাগ, 6/30 ইকুয়াল 0.2। সো এখানে এটা হবে 0.2। এই কারেন্টটা কোন দিকে প্রবাহিত হচ্ছে? নিচের দিকে। সো আমরা এখানে একটা অ্যারো দিয়ে রাখলাম নিচের দিকে। ওকে, তারপরে এবার আমরা মাঝের যে 6 ভোল্টটা আছে সেটাকে অ্যাক্টিভ চিন্তা করব। তো আমরা তাহলে এখানে লিখি when middle 6 volt is active। তাহলে অপর যে দুইটা ভোল্টেজ সোর্স আছে ওগুলোকে টার্ন অফ করে দিব, আর ওগুলো যেহেতু ভোল্টেজ সোর্স তাই ওই জায়গাগুলো শর্ট হয়ে যাবে। সো ওগুলোকে শর্ট করে দিলাম। আর এই শর্ট পথটা দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে সেটাকে আমরা ধরলাম আয়ন ডাবল প্রাইম। ওকে, এবার আমরা একটু সার্কিটটা অ্যানালাইজ করি। এটা ব্যাটারি প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল। প্লাস টার্মিনাল থেকে কারেন্ট বের হবে, বের হয়ে এভাবে যাবে, তারপর এই আর নামের রেজিস্টরটা ক্রস করবে। ক্রস করার পরে এখানে কারেন্টের কাছে দুইটা অপশন, এদিকে লেফট ডান সাইডে আর বাম সাইডে। কিন্তু আমরা যদি খেয়াল করি যে এখানে একটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে এই শর্ট পথটা। সো দ্যাট মিনস কারেন্ট সবসময় যেহেতু ইজি পথ বাছে, দ্যাট মিনস এই শর্ট পথটা দিয়ে চলে যাবে, ওই 30 ওহমের দিকে কোনো কারেন্ট যাবে না। সো এটিকে আমরা বাদ দিয়ে দিলাম। তার মানে কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হয়ে এই শর্ট পথটা দিয়ে নিচের দিকে গিয়ে সে এভাবে করে ফিরে আসবে, এভাবে করে আসবে, এরপরে ব্যাটারির নেগেটিভ প্রান্তে ফিরে আসবে। তো তাহলে আমরা যদি এই পথটা দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে আয়ন ডাবল প্রাইম বের করতে চাই, আমরা আই ইকুয়াল জানি ভি বাই আর। আর এই যেই পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে এখানে ভোল্টেজ হচ্ছে 6। সো 6 আর আর রেজিস্টর পড়তেছে একটা, এই আর নামের রেজিস্টর। আর নামের রেজিস্টরের মানটা আমরা উপরে বের করছিলাম, এই যে এখানে 60 ওহম। সো এই এখানে রেজিস্ট্যান্স হবে 60। 6কে 60 দিয়ে ভাগ করলে, সো 6/60 ইকুয়াল 0.1। দ্যাট মিনস আয়ন ডাবল প্রাইমের মান 0.1 অ্যাম্পিয়ার আছে। উপরে একক দেই নেই, অ্যাম্পিয়ার, এখানেও অ্যাম্পিয়ার। আর এই কারেন্টটা যেহেতু নিচের দিকে প্রবাহিত হচ্ছে আমরা একটা নিচের দিকে অ্যারো দিই। ওকে, এরপরে এবার আমরা ডান সাইডের ভোল্টেজ সোর্সটাকে অ্যাক্টিভ ধরি। সো when right side 6 volt is active। তাহলে ওটা ছাড়া বাকি যে দুইটা ভোল্টেজ আছে ওগুলোকে আমরা টার্ন অফ করে দিব। আর এগুলো যেহেতু ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সকে টার্ন অফ করে দিলে আমরা জানি যে পথটা শর্ট হয়ে যায়। ওকে, শর্ট করে দিলাম। আর এদিক দিয়ে শর্ট পথটা দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে সেটাকে আমরা ধরলাম আয়ন ট্রিপল প্রাইম। এবার আমরা সার্কিটটা অ্যানালাইজ করি। এটা ব্যাটারি প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল। প্লাস টার্মিনাল থেকে কারেন্ট বের হবে 20 ওহমকে ক্রস করে এখানে আসবে। আগেরগুলোর মতো কারেন্টটা শর্ট পথ দিয়ে পুরোটাই চলে যাবে, কারণ কারেন্ট সবসময় ইজি পথকে বেছে নেয়। এখানে যেহেতু শর্ট পথটা একটা ইজি পথ, কোনো বাধা নয়, এটা দিয়ে চলে যাবে। তাহলে আমরা যদি এই আয়ন ট্রিপল প্রাইম বের করি, আয়ন ট্রিপল প্রাইম ইকুয়াল আই ইকুয়াল আমরা জানি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এই যেই পথে কারেন্ট চলাচল করতে সেখানে ভোল্টেজ হচ্ছে একটাই, হুইচ ইজ 6, আর রেজিস্টর হচ্ছে একটা, হুইচ ইজ 20। সো 6কে 20 দিয়ে যদি ভাগ করি তাহলে 6/20 ইকুয়াল দশমিকে নিয়ে গেলে 0.3। সো কারেন্ট প্রবাহের মান 0.3 অ্যাম্পিয়ার। আর এই কারেন্টটাও নিচের দিকে প্রবাহিত হচ্ছে, সো আমরা একটা নিচের দিকে অ্যারো চিহ্ন দিই। ওকে, এবার আমরা যদি আমাদের যে জায়গায় আয়ন বের করবো বললাম সেই জায়গায় ফিরে আসি, তাহলে
এই আইএন কিভাবে বের করব? আমরা আইএন যদি বের করতে চাই, আমরা তিনটা দেখে আসছি। একটা হচ্ছে আইএন সিঙ্গেল প্রাইম, আরেকটা হচ্ছে আইএন ডাবল প্রাইম, আর আরেকটা হচ্ছে আইএন ট্রিপল প্রাইম। এবং এদের তিনজনের ডিরেকশন কিন্তু নিচের দিকে ছিল, রাইট? এভাবে নিচের দিকে ছিল, আমরা নিচে এগুলো দেখে আসছি। তো যেহেতু তিনজনের ডিরেকশন নিচের দিকে, তাই তিনোটাকে যদি আমরা যোগ করি, যেহেতু একই দিকে তিনোটার ডিরেকশন, তাই তিনোটাকে যোগ করলে আমরা আইএন পেয়ে যাব। সো আইএন সিঙ্গেল প্রাইমের মান হচ্ছে 0.2। সো 0.2 প্লাস আইএন ডাবল প্রাইমের মান 0.1, আর আইএন ট্রিপল প্রাইমের মান 0.3। সো আমরা এগুলো বসাই দেই। আইএন ডাবল প্রাইমের মান 0.1, আইএন ট্রিপল প্রাইমের মান 0.3। এবার আমরা যদি এটা যোগ করি, 3 2 5, 5 1 6, দ্যাট মিন 0.6 অ্যাম্পিয়ার প্রবাহিত হবে। এবং এখানে সবগুলোই যেহেতু নিচের দিকে প্রবাহিত হচ্ছে, দ্যাট মিনস এই আইএন নামের কারেন্টটা পুরোটাই কোন দিকে প্রবাহিত হবে? নিচের দিকে প্রবাহিত হবে। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এই যে তিনোটা আইএন সিঙ্গেল প্রাইম, আইএন ডাবল প্রাইম, আইএন ট্রিপল প্রাইম, তিনোটা নিচের দিকে, তাহলে তিনোটা যোগ করলে টোটাল যে কারেন্টটা সেটাও নিচের দিকে ফ্লো হবে। দ্যাট মিনস আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হলাম যে এই আইএন নামের কারেন্টটা এটা নিচের দিকে ফ্লো হবে। সো এবার আমরা নর্টনস যে ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা আঁকি। সো নর্টনস নর্টনস ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? সেটা যদি আঁকি, আমরা প্রথমে একটা বক্স নেই। একটা বক্স নিলাম, সেটার এখানে আমরা দিব, চলে গেল, এই জায়গায় দিব রেজিস্টরটা। ওকে, সো তার জন্য আমরা এটা একটু মুছে নেই। ওকে, হয়ে গেল। সো আমরা যদি এবার করি, এখানে দিব কারেন্ট সোর্সটা, এখানে দিব রেজিস্টর, এইটা এই জায়গায় দিব আইএন যে কারেন্টটা সেটা, তারপরে এখানে দিব আরএন। এরপরে যেই রেজিস্টরের কারেন্ট বের করতে বলছিল সেই রেজিস্টরটা হচ্ছে এটা, ওটার মান কত? ওটার মান এই যে আমাদের এই রেজিস্টরটা ছিল, এটা যার মান 10 ওহম। সো আমরা এটা তাহলে ওই জায়গায় দেই। সো এর মান হচ্ছে 10 ওহম। ওকে, আরএন এর মান কত আসছিল? আরএন এর মান প্রশ্নে দেয়া ছিল। আরএন এর মান, এই যে আরএন এর মান প্রশ্নে 10 ওহম দেয়া ছিল। সো আমরা 10 ওহম বসাই, 10 ওহম। তারপরে আয়ন এর মান কত বের করলাম? এই যে আয়ন এর মান এখানে বের করলাম 0.6। সো 0.6 অ্যাম্পিয়ার। এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমরা যে শর্ট পথটাতে, এই যে এই শর্ট পথটাতে আয়ন বের করছিলাম, এখানে কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে? নিচের দিকে। দ্যাট মিন্স আমাদের এই জায়গাতে তো মূলত 10 ওহম রেজিস্টরটা ছিল, দ্যাট মিন্স 10 ওহম রেজিস্টর দিয়ে নিচের দিকে কারেন্ট প্রবাহিত হবে। এখন এই কারেন্ট সোর্সের অ্যারোটা কোন দিকে দিলে 10 ওহম দিয়ে কারেন্ট নিচের দিকে প্রবাহিত? অবশ্যই আমরা যদি এই অ্যারোটা উপরের দিকে দেই, তাহলে 10 ওহম দিয়ে কারেন্ট নিচের দিকে প্রবাহিত হবে, কারণ এই অ্যারো উপরের দিকে দিলে কারেন্ট এভাবে করে বের হয়ে আসবে, তারপর এভাবে করে যাবে, এরপর এখানে আসবে, কিছুটা এটার দিকে যাবে, বাকিটা এদিকে যাবে। সো দেখা যাচ্ছে যে 10 ওহম দিয়ে নিচের দিকে কারেন্ট যাচ্ছে তখনই যখন আমি এই আয়নকে উপরের দিকে দিচ্ছি। দ্যাট মিনস এখানে আয়নের ডিরেকশনটা উপরের দিকে হবে, যাতে করে 10 ওহম দিয়ে নিচের দিকে কারেন্ট প্রবাহিত হতে পারে। সো আমার মেইন কাজ হচ্ছে এখন এই দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। সো আমরা ধরলাম 10 ওহম দিয়ে যেই কারেন্টটা প্রবাহিত হবে সেটা হচ্ছে I10। এবং আমরা দেখি এই আইএন কারেন্টটা এভাবে করে এই পয়েন্টে আসার পরে ডিভাইড হয়ে যাবে, কিছুটা আরএন এর দিকে যাবে, কিছুটা ওই 10 ওহমের দিকে যাবে। দ্যাট মিন্স এখানে যেহেতু কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে, আমরা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করে 10 ওহম দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা বের করতে পারবো। সো কারেন্ট ডিভাইডারে আমরা জানি টোটাল যে কারেন্টটা আসে প্রথমে সেটা দিতে হয়, আর এখানে সেটা হচ্ছে 0.6 × যে 10 ডিভাইডেড বাই দোনোটার রেজিস্ট্যান্সের যোগফল 10 + 10।
10 0.6কে 10 দিয়ে গুণ করলে আসবে 6, 10 + 10 ইকুয়াল হচ্ছে কত, 20। সো 6কে 20 দিয়ে ভাগ করলে আসবে 0.3 অ্যাম্পিয়ার। সো এটাই হচ্ছে আমাদের এই 10 ওহম দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার মান, হুইচ ইজ 0.3 অ্যাম্পিয়ার। এটাই আমাদের আনসার। দ্যাটস অল ফর টুডে।